মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্র জোটের মধ্যকার যুদ্ধের পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। এত বাক বদলের মাঝে এর গতি প্রকৃতি বিশ্লেষণ করা কঠিন হয়ে পড়েছে। কেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 5 দিনের যুদ্ধবিরতির পথ বেছে নিলেন? এর পেছনে একটি বড় কারণ হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের গোলাবারুদের ভয়াবহ সংকট। বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের মোকাবেলায় নিজেদের প্রস্তুতিতে ছাড় না দিয়ে ইরানের বিরুদ্ধে লম্বা সময় ধরে যুদ্ধ চালানোর মতো পর্যাপ্ত অস্ত্রশস্ত্র বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে নেই। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের আশঙ্কা, মার্কিন গোলাবারুদ সংকট ধারণার চেয়েও বেশি। গত 28 ফেব্রুয়ারি অপারেশন এপিক ফিউরি শুরুর পর প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং জেনারেল ড্যান কেইন অস্ত্র ভান্ডার নিয়ে আশ্বস্ত করলেও বাস্তবে চিত্র ভিন্ন। প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে অফুরন্ত অস্ত্রের দাবি করেছেন, তবে বিশেষজ্ঞরা বলছেন তিনি সম্ভবত সাধারণ গ্র্যাভিটি বোমার কথা বুঝিয়েছেন। আসল সংকট তৈরি হয়েছে উচ্চ প্রযুক্তির নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র নিয়ে। ইরান অভিযানে যুক্তরাষ্ট্র F-35 স্টিলথ ফাইটার, B-2 বোমারু বিমান, টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং প্যাট্রিয়ট ও থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা শুরু থেকেই ব্যবহার করছে। এর মধ্যেই দেশটির 25% থার্ড সিস্টেম খরচ হয়ে গেছে। এছাড়া ইউক্রেন সংঘাতে রাশিয়ার বিরুদ্ধে বিপুল পরিমাণ 155 মিলিমিটার কামানের গোলা এবং স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র মিসাইল সরবরাহের ফলে সেগুলোর মজুদ আরও কমেছে। মার্কিন স্টাইলে যুদ্ধ করা অত্যন্ত ব্যয়বহুল। ইরানে রমজান যুদ্ধের প্রথম 6 দিনেই উড়ে গেছে $11 বিলিয়ন। একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছুটতেই খরচ হয় $30 লাখ। মজুদ থাকা 1000 প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের 200 থেকে 300টি এরই মধ্যে ছোড়া হয়ে গেছে, অথচ এগুলো তৈরিতে লম্বা সময় লাগে। অস্ত্রটির নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন 2025 সালে মাত্র 620টি ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পেরেছে। এই ঘাটতি মেটাতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর আরও $200 বিলিয়ন অতিরিক্ত বরাদ্দ চেয়েছে। তবে এখানে অর্থই একমাত্র সমস্যা নয়। মার্কিন প্রতিরক্ষা শিল্প এখন অস্ত্র উৎপাদন করার ক্ষমতাতেই নেই। কাঁচামালের সংকট, সরবরাহ শৃঙ্খলের সমস্যা এবং শ্রমিক অসন্তোষ এই উৎপাদনকে আটকে দিচ্ছে। 2025 সালে লকহিড মার্টিনের হাজার হাজার শ্রমিক বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট করায় উৎপাদন ব্যাহত হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাত মূলত 5টি বড় কোম্পানির উপর টিকে আছে। এই একচেটিয়া বাজার ও সেকেলে উৎপাদন ব্যবস্থা আধুনিকায়নের দাবি উঠছে। যদিও ট্রাম্প প্রশাসন 2027 সালের বাজেটে $500 বিলিয়ন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে, তবুও চীনের মতো বড় শক্তিকে মোকাবেলা করতে হলে মার্কিন ওই উদ্যোগ যথেষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।